ভাবি আর আমাদের মাঝে নেই রাহাত। কি? আজকে সকালে ওর অপহরণকারীরা ওকে গুলি করে। আমাকে কেউ কিচ্ছু জানালো না? বড় বাপ, তুমি তো অন্তত আমাকে বলতে পারতে। ওকে দোষ দিচ্ছ কেন? তোমার বউ রানু তো তোমাকে জানাতে পারতো। ওরাই তো সবার আগে জেনেছে ব্যাপারটা। ফরহাদ, ফরহাদ ঠিক আছে তো? ভাবির লাশ নিয়ে আসছে ভাইয়া। কি থেকেছে, কি হয়ে গেল? আমি আমি এই লোকটা এখানে কি করছে? কাজী বিয়ে পড়াতে এসেছে তোমার আর বাসারের। আরে এখন কি বিয়ে সম্ভব নাকি? ওনাকে যেতে বলো। মানে সিদ্ধান্ত কি হয়ে গেছে? আমার প্রিয় ভাবি মারা গেছে অনিমাপু। এই অবস্থায় এই বাড়িতে কি বিয়ে সম্ভব? রাহাত তুমি বলো, পর বাড়িতে কখনো বিয়ে সম্ভব? বিয়ে হয় বলো? যাও ওনাকে যেতে বলে দাও। ভাইয়া ফোন করেছে। আমাকে দে, আমি কথা বলবো। না না, আগে আমি কথা বলি। ভাইয়া রে, এসব কি হয়ে গেল রে ভাইয়া? আমি কি শুনছি এসব? কি অবস্থা বাড়ির? কি অবস্থা তুমি বুঝতে পারছো না ভাইয়া? মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে ভাবির কথা ভেবে। কিছুতেই সামলানো যাচ্ছে না মাকে। তাই নাকি? বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে বিথির কথা ভেবে? ভাবিকে তো মা অনেক ভালোবাসতো ভাইয়া। তা অবশ্য ঠিক। আচ্ছা, বাসারে কি সব চলে এসছে? কি? কাদের কথা বলছো? তোর হবু স্বামী বাসার এসেছে ওরা? তোমার মাথা ঠিক আছে ভাইয়া? এই সময় তুমি বাসার কথা ভাবছো? আজ অন্তত এই দিনে আমি বিয়ে করছি না। কিন্তু আজ যে তোকে বিয়েটা করতেই হবে ফারিয়া। তুমি এভাবে কেন বলছো ভাইয়া? বিয়ে তো পরেও করে যাবে। না, আজই তোকে বিয়ে করতে হবে। কেন করতে হবে জানিস? কারণ বিথি মারা যাওয়ার আগে আমার হাতটা ধরে অনুরোধ করেছিল যেন তোর বিয়েটা আজই সম্পন্ন হয়। কি? বিথি? মানে ভাবি তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। আর এটাই বিথির করা শেষ অনুরোধ ছিল আমার কাছে। তোকে অনেক ভালোবাসতো তো। এখন যে করেই হোক বিথির শেষ কথাটা তো রাখতে হবে আমাদের। কি হলো? আমাকে দে ফোনটা। রাহাত কথা বলবে তোমার সাথে। হ্যালো ফরহাদ। তোরা ফারিয়া কি তোর সামনে আছে? ফরহাদ, আমি মাত্রই শুনলাম খবরটা বন্ধু। আমি যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দে। ফারিয়া কি তোর সামনে? না, উপরে গেল। তাহলে আসল খবরটা শোন। বিথি একদম ঠিক আছে, আমার সামনেই আছে। ও কিচ্ছু হয়নি ওর। মানে? তাহলে সবাইকে আমি তাই বুঝিয়েছি বন্ধু। কারণ আসল অপরাধীকে যে আমাদের ধরতে হবে। সেটা কে ফরহাদ? আসলেই দেখতে পাবি। ততক্ষণ কেউ যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, কেউ কিছু জানতে পারবে না। তুই জলদি আয়। কি হলো? বউ মরে যাবার খবর এমন ভাবে বলছো যেন বউ মরে গেলেই খুশি হতে। হতামই তো। কারণ তুমি মরে গেলে আমি তো বেঁচে থাকতাম না, আমিও মরে যেতাম। তখন আমরা দুজন হতাম, আমি ভূত তুমি পেতনি। তারপর আমরা গাছের তুলে বসে মরে যাওয়ার কথা আর কখনো মুখে আনবে না। আচ্ছা, মরে যাওয়ার কথা আমি আর কখনো মুখে আনবো না। কখনো না। এই বিয়ে কখনো সম্ভব না। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না মা।
ঠিক আছে, এখন শান্ত হ না। পারহানা, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? কি বলবে? বলার মুখ আছে নাকি মায়ের? আমি কত করে বলেছি বাসারের সাথে এই বিয়ের নাটকটা করো না, করো না। আমার কথা একবার শুনেছে? জিজ্ঞেস করো। আমি বুঝতে পারছি না, মরার আগে তো মানুষের কত রকম কথাই থাকে, কিন্তু বিথি এরকমটা কেন চাইবে যে ফারিয়ার বিয়েটা হয়ে যাক? কেন বুঝতে পারছো না? নিজে মরে যাচ্ছে, সাথে আমাকে নিয়েও মরবে। সরকার পরিবার তো সবসময় এমনই। কি ব্যাপার? কি নিয়ে তো হইচই হচ্ছে? তোকে সবকিছু বুঝতে হবে না জয়ী, যা এখান থেকে যা। কেন যেতে বলছো মা? যাতে তোমরা আরো ভালো করে ষড়যন্ত্র করতে পারো? এসব কি বলছিস তুই? হ্যাঁ, বৌমা মারা গেছে আমার, কাঁদতে কাঁদতে আমার চোখ খুলে গেছে, এর মধ্যে কি ষড়যন্ত্র দেখলি তুই? যে সত্যি কাঁদে মামি, সে চোখ ফুলে যাবার কথা এমন ভাবে প্রচার করে না। কি হচ্ছে জয়ী? এটা কি ধরনের বেয়াদবি? সত্যি কথা বলাটা যদি বেয়াদবি হয়ে থাকে মা, তাহলে আমি মহা বেয়াদব। আমি রেডি ফারিয়া, তোর পার্লারে যাওয়ার সময় গড়িয়ে যাচ্ছে, চল। তুইও আমাকে যেতে বলছিস পার্লারে? ভাইয়া বলেছে? কেন? ভাইয়া কেন বলবে? তোর তো আজ বিয়ে হওয়ার কথা, তাই না? আসলে ফারিয়া মরা বাড়িতে বিয়েটা করতে চাইছে না। তোমার এরকম কিছু হলে তুমি করতে? দয়া করে আমার সাথে ফারিয়াকে মেলাবেন না। আমরা দুজন দুই মেরু। ঠিক আছে, পার্লারে না যেতে চাইলে আমার কি? আমি ফরাদ ভাইকে ফোন করে যা বলার বলছি। কি বলবি তুই? বলবো মা আর ফুপু আগে থেকেই জানতো যে ফারিয়ার বিয়েটা আসলে হবে না। কি বলছিস এসব? ঠিকই বলছি আমি। বিয়েটা অন্তত ফারিয়ার বিয়েটা পর্যন্ত তোরা থেকে যা। কিসের বিয়ে? কার বিয়ে? তুমি তো ফারিয়া বিয়ে দিচ্ছ না বাসার সাথে। কি? তুমি একটু চুপ থাকতে পারো না আপা? বিয়ে দিচ্ছ না? বিয়ে দিচ্ছ না মানে কি মামি? এখন প্রশ্ন হলো, মা কি করে জানলো যে আজকে বিথির সাথে এমন হবে আর ফারিয়ার বিয়েটাও হবে না? তাহলে কি মা আগে থেকেই? আর একটাও কথা বলবে না জয়ী। আমি বাইরের ঘরে কাজের কাছে গিয়ে বসছি ফারিয়া। তুই নিচে না নামলে ফরহাদ ভাইকে কল করা ছাড়া আমার উপায় থাকবে না। যা খুশি বলতে পারে ভাইয়াকে, তবু আমি যাচ্ছি না পার্লারে। যাচ্ছিস তুই, যেতে হবে তোকে। কি বললে? যেতে হবে তোকে। বিথির লাশ আনার পরে আমি না হয় ভেঙে দিব বিয়ে, কিন্তু এখন কিছুতেই ফরহাদের মনে সন্দেহ আনা যাবে না। ও যেহেতু চাইছে, কিন্তু মা, যা বলছি সেটা কর ফারিয়া। যে মেয়েকে বউ বানাবো এ বাড়ির, সেই যদি গাদ্দারি করে তাহলে কিভাবে হবে আপা? আমি বুঝাচ্ছি ওকে। বিথি, বিথি, তুমি মরার বড় জ্বালাচ্ছ আমাকে। আর কত জ্বালাবে? কত জ্বালাতে পারে আর মৃত মানুষ? আরে কি হলো? এতক্ষণ কি বাথরুম আটকে রাখা যায় নাকি? উফ, প্রকৃতি ডাক দিলে সাড়া দিতে হয় সাথে সাথে। উফ, কি মুশকিল। আচ্ছা, বাথরুমে এতক্ষণ করোটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? জলদি করো। দেরি কেন হইতেছে এটা বুঝো না?
জানো না? আরে মাথা এমন গরম আছে, 100 বার পানি দিলে মাথা ঠান্ডা হইতেছে না গো। মনে হইতেছে চুলার পারে মাথাটা রাখলেই চুলা তো করে আগুন চলে যাবো গা। ও ঠিক আছে, আমি বাথরুম থেকে ফিরে এসে ফায়ার ব্রিগেডে খবর দিচ্ছি, ওরা এসে আগুন নেভানোর ব্যবস্থা করবে। ও এই আগুন আমি আজ যে একজনের সামনে গিয়ে নিবাম, এরা যদি আগুনের তাপে বর্ষণা করছি তাই আমার নাম সালমা বিবি গো। সালমা বিবি, তোমার অত বড় সর্বনাশটা কেমনে হইলো? হ্যাঁ কি বললো? কি হইলো? রে তুমি কিছু জানো না? মা, এত জোরে এই বয়সে কেউ দৌড় দেয়? বুঝুন না, তোর মামি তো দেখি কিছুই জানে না। কি সাংঘাতিক! খবরটা তাহলে এখনো এসে পৌঁছয়নি, কিন্তু সেটা মামি, তুমি জানো না বিথির খবর? আচ্ছা এত নাটক না কইরা আসল খবরটা কইলা না। বিথির কোন খবর? ও সালমা বিবি গো, কেরে তুমি তাগরাকে সামিসটা বিতাইলা না? কোন তোমার সর্বনাশ থেকে না? আপা কি সামনে না কান্না কান্দাছেন কেরে? আরে বসেন তো। আ বাবাজি বসো, কবির বাবাজি বসো না। এই তোর না বস, আমি তোর লেগে ফিডা বানাই আনতেছি। হ্যাঁ সত্যি কথা বলতে কি চাচি আম্মা, আমরা কেউ এখন আর পিঠা খাওয়ার অবস্থায় নেই। আর খবরটা শুনলে আপনিও কিন্তু। আচ্ছা কি খবর? মামি, বিথি আর নেই। নাই মানে কি? গায়ে বাগেছে গা? মাত্রই খবিরের ম্যাডাম খবর দিল ও নাকি অপহরণকারীদের হাতে। সারা রাতে তরফ এরা মরে গেছে গা। এটা কোনো খবর এলো? এটা তো পুরান খবর। নতুন কোনো খবর থাকলে ক। আচ্ছা যাই হোক, তোরা বস, আমি তোকে লেগে চা নিয়ে আনি। বসো বসো। কি ব্যাপার ঝর্ণা, এরকম একটা সাংঘাতিক খবর শোনার পরেও চাচি আমার চোখে মুখে কোনো রিয়েকশনই দেখলাম না। এ জন্না, তোর মামির তো স্বাভাবিক মনে হইলো না? জিনে টিনে আসর করছে না তো? আবার আমিও তো বুঝতে পারছি না কিছু। আমি বোধহয় কিছু কিছু বুঝতে পারছি ঝর্ণা। ইয়ো জামাই, মা এটাকে কি বলা হয় জানেন তো? অধিক সুখে পাথর হওয়া। আমার মনে হয় চাচি আম্মা তাই হয়েছে। এখন আর কিছুই। আরে থামো তো তুমি। আমার তো মনে হচ্ছে কোন একটা ঘাপলা আছে। আর কাউকে তো। ও কি শান্তি। আরে বুঝে কেমন আছো? আজকে ফারিয়ার বিয়ে যে যাবে না? বুবু, বিয়ে কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে। সালমা রেডি হচ্ছে, তোমরা না হয় একসাথে বের হয়ে যেও। চাচা জান, আপনি কি কোনো খবর শুনেছেন? হ্যাঁ, কোন খবর জানো? ভাইও বিথি যে মরে গেছে। ওই খবর? ওটা তো পুরনো খবর হয়ে গেছে। এই এই ঝর্ণা, তোর বাবা কি এবারও চাল মজুত করেছে নাকি? চালের দাম যে বেড়ে গেছে। কি সাংঘাতিক একটা ব্যাপার। পাথর, হ্যাঁ একেবারে দুজনেই পাথর হয়ে গেছেন। কে পাথর হয়েছে? কে? কি চলছে মামা বলো তো? বিথির মৃত্যু সংবাদ শুনেও তোমরা এত চুপচাপ আছো কি করে? খালি কি চুপচাপ? দেখ না, তোর মামু টুনের কোনে হাসিও লাগে রয়েছে। এই ঝর্ণা, রবীন্দ্রনাথের ওই গল্পটা পড়েছিস তো? ওই যে যেখানে লেখা আছে, কাদম্বিনী মরিয়াও প্রমাণ করিল যে সে মরে নাই। হ্যাঁ আছে, তাতে কি? আবার বিথিও পরে গিয়েই আজ প্রমাণ করবে যে মরে নাই। গেল সালমা বিবির লগে আমার ভাইয়ের মাথাটা গেল।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার এটা কেমন মেসার আল্লাহ কত করে মানা করছি কত মানা করছি কত বড় বড় বিয়াদর লাগতো না কেউ জানা আমার কথা গো সত্যি খুব সাংঘাতিক একটা দুঃখজনক ব্যাপারের অবতারণা হয়েছে চাচাজান। আজ যদি পিঠে আমাকে বিয়ে করতো তাহলে এরকম একটি দৃশ্য দেখতে হতো না চাচাজান। থামবে তুমি মামা রহস্য না করে আসল কথাটা বলবে তুমি আসল কথা তো এখন বলা যাব না ঝর্ণা। আসল কথা জানতে হইলে আজ ফারিয়ার বিয়েতে থাকতে হইব। কি পারবি তো থাকতে? রানু কল করেছে। হ্যালো রানু, আপনারা আসছেন ফরহাদ ভাই? আর একটু পরে আমরা ময়মনসিংহে ঢুকছি। হ্যাঁ, তোমার খবর কি? সব ঠিকঠাক আছে তো? ভালো। বিথি ঠিক আছে তো? না, ঠিক আছে। কাল রাতে ওর খাওয়া ঘুমটা ঠিক মতো হয়নি তো। এখন গাড়িতে আমার কাজে মাথা রেখে ঘুমোচ্ছে তোমার বোন। আমি ডেকে দিব? না না না, থাক, বেচারিকে একটু ঘুমাতে দিন। আসলে সেদিন বিথির সাথে ঠিকমতো বিদায় নিতে পারিনি। কালকে ওর কিডন্যাপ হওয়ার খবরটা শোনার পর থেকে আমার নিজেকে এতটা বেশি অপরাধী লাগছে যে আমি আপনাকে বোঝাতে পারবো না ফরহাদ ভাই। শোনো, এখন এই ফোনে কিছু বোঝাতে হবে না তোমাকে। আমি তো আর কিছুক্ষণ পরেই বাসায় আসছি। আশা করি তোমার হাতের মজার রান্না খাবো, আর তখন বুঝবো। ওকে? আমি যে ওই বাসায় আর নেই ফরহাদ ভাই। মানে বুঝলাম না। আমার আর রাহাতের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। হোয়াট? রানু, তুমি কি বলছো এসব? কি হয়েছে? দাও, আমি রানুর সাথে কথা বলবো। না 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 ফাদু, ওকে দিবেন না প্লিজ। দাও। হ্যালো রানু আপা, কি হয়েছে? কেটে দিল কেন ফোনটা? রানু আর রাতের নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। মানে তুমি না কথা বললে রাহাত ভাইয়ের সাথে? আমাকে তো কিছুই বললো না। আমি নিশ্চিত এই সব কিছু পেছনে ফারিয়া অথবা অনিবাপারই হাত আছে। আপনি কি জলদি যান না? এত সময় লাগছে কেন? আচ্ছা দিদি, তুমি এখন অস্থির হও না। আজকেই সবকিছুর বিচার হবে, শুধু বাসা যেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ বাসা সাহেব, আপনারা রওনা দিয়েছেন তো? ও আচ্ছা আচ্ছা, ফারিয়া বলেছে নাকি? যাক, ওর কথা ভুলে যান। ও তো নিজেই সাজতে বেরোলো পার্লারে, আর আন্টি আমাকে মাত্রই আপনাদেরকে জানাতে বলল যেন আপনারা দলবল নিয়ে রওনা দিয়ে দেন। বুঝতেই তো পারছেন, ফরহাদ এত করে বলল বলেই বিয়েটা হচ্ছে, না হলে তো বিয়েটা। যাক, আপনারা রওনা দিয়ে দিন, তারপর দেখা যাক কি হয়। কি দেখছেন? কি আর দেখবো, 2 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন, দেখার আর অবশিষ্ট কিছু আছে আর? আহারে, খিদে পেয়েছে বুঝি? বুঝতেই তো পারছেন, একটা মানুষ মারা গেছে, বিয়ে বাড়ি, অথচ একটা বেলুন নেই, ফুল নেই, এমনকি ছোট্ট করে কোনো আয়োজনও নেই। এখানে খাবার পাওয়া কঠিন। শুকনা বিস্কুটও কি হবে না? হবে, দিচ্ছি। মানে সাথে 1 কাপ চা হলে খারাপ হয় না? আমি বিস্কুটটা গুলিয়ে গুলিয়ে খাবো। না না, ঠিক আছে, শুকনা বিস্কুটই হবে। অনিমা, অনিমা, আমাদের ভীতির খবর শুনেছো তো?
কি যে কষ্ট লাগছে আমার, আমার বুকের ভেতরটা। উফ, যদি দেখাতে পারতাম। বড়ই নির্মম ঘটনা। বিয়েটা হয়েছিল 1 মাসের মতো হলো। মেয়েটা ভালোই ছিল, তবে একটু রক্তটা ছিল। একবার কি হয়েছিল জানেন? আমাকে তো প্রায় কি 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 শুরু করেছেন আপনারা? একটা মানুষ মারা গেছে আর আপনারা কিনা চুপচাপ থাকেন। যাই হোক অনিমা, এই বাড়ির অবস্থা কি? সবকিছু ঠিক আছে তো? আমি একটু দেখে আসি। তুমি কাজী সাহেবের জন্য একটু শুকনো বিস্কিটের ব্যবস্থা করো, চাইলে চাও বানিয়ে আনতে পারো। হ্যাঁ হ্যাঁ, কাজী সাহেবের জন্য চাটা আমিই বানাচ্ছি। তুমি ভেবো না কায়সার যে জয়িতার সাথে তোমার কেচ্ছাকুটি আমি এত সহজে ভুলে যাব। আজকের দিনটা তোমাকে আমি রেহাই দিলাম, কারণ বিথি তোমাদের খুব কাছের মানুষ ছিল। শুধু আজকের দিনটা, কাল কাল তোমাকে আমার আদালতে দাঁড়াতেই হবে কায়সার। কি যে দিনকাল আসলো, স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? লিলি, কি ব্যাপার অনিমা আপু, আপনি তো দেখি আমাদের ভুলেই গেলেন। না না, ভুলবো কেন? না না, ভুলেও যেতে পারেন, এর আগেও তো ভুলে গেছেন তাই না? তুমি কোথায় লিলি? বাড়িতে না? ছুটির দিন আজ, ওয়াসিমকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তুমি বিথির খবর শোনোনি? শুনেছি তো, কিডন্যাপ হয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনারা করিয়েছেন নাকি? বাজে কথা বলবে না লিলি, বাড়িতে যাও আর ভালো করে বিথির খবর নাও। ওর খবর নিতে আমার বইয়েই গেছে। আচ্ছা আপনি বলুন তো, আমাদের টাকা পয়সার কি খবর? এই দিক দিয়ে তো রানু আপার ডিভোর্স হয়ে যাচ্ছে, আর ডিভোর্স হয়ে গেলে তো তোমার বোন মারা গেছে লিলি, আর তুমি কি না? রাখছি আমি। কি বললো? আর কি, মুখের উপর ফোন কেটে দিল। কত বড় সাহস, বলে কিনা আমার বোন মারা গেছে। এই সব কিছু টাকা না দেওয়ার বাহানা। মারা গেছে মানে? তাহলে আমি কি জানি? এই ঝাল বেশি দিয়ে আরেকটা বানাও তো। কাঁচামরিচ একটু বেশি দিয়ে। রানুর জন্য ভাবনা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, সাথে আরো অনেক জনই হচ্ছে। আর কার জন্য হচ্ছে? বিজলি? ওকেও তো থানায় যেতে হবে বিধি। আর মায়ের কি হবে? কি হবে মানে? সবার যেরকম হয় সেরকম হবে, আইন অনুযায়ী শাস্তি। আমি তো যাবজ্জীবন ছাড়া কিছু দেখছি না। এটা কি ওনার জন্য একটু বেশি শাস্তি হয়ে যাবে না ফরহাদ? না বিধি, এটা ওনার জন্য অনেক কম শাস্তি হবে। উনি আমাদের মা ফরহাদ, মায়ের সাথে মা নামটাই কারোর সাথে থাকা যথেষ্ট না বিধি, মায়ের মতো হওয়াটারও দরকার আছে। বাদ দাও, এটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। আমিও, আর সেজন্যই এবার মায়ের শাস্তিটা তুমি না আমি দেব। তুমি কি শাস্তি দেবে? ড্রাইভার আপনি সামনে যেয়ে ডান দিকে যাবেন। বাসা তো আমাদের বাম দিকে ফরহাদ। ডানে? হ্যাঁ সামনে ডানে দাঁড়ান। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বিথি,
গতকাল কদরকে টাকা ডেলিভারি কথা ছিল মাঝা চাচারি। কি? আবার অন্যভাবে দেখলে তোমার জীবন এই মাঝা চাচাই বাঁচিয়েছেন, কারণ টাকাটা উনি ডেলিভারি দেননি। না ফরহাদ, আমি কারো জীবন বাঁচাইনি, বরং আমি বেতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছি। হ্যাঁ দিয়েছিলেন, নিজের সততা নিজের সাহসকে বলিদান দিয়ে এতটা নিচে নেমেছেন আপনি। কি হচ্ছে ফরহাদ? চাচা, এই সবটা কি সত্যি? ফরহাদ আমাকে যাই বলুক সেটা আমার জন্য কমই হবে। আমাদের সময় নেই বিথি, যেতে হবে। চাচা, আপনি সামনের সিটে উঠে বসুন। আমাকে কি যেতেই হবে? আপনাকে প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ দিতে চাচ্ছি আমি। সুযোগটা কি নিতে চাচ্ছেন না আপনি? যান। চলো বিথি। কি হলো? রেডি না কে রে? কখন কইছি তোমার রেডি হইতে? আমি তো বলেছি আমি যাব না ওখানে। আচ্ছা, জীবনে একটা কাজের জায়গায় তুমি গেছো? আইজা জেনে এত বড় একটা সমস্যার সমাধান হবে, এত বড় বিচার হইব, তাহলে তুমি দেখবে না? আমাকে সব ঝামেলার মধ্যে না টানলে কি না? আচ্ছা, ঝামেলা কি একটা জামাল মাস্টার? শুধু বিতির কথা ভাবতেছো কে রে তুমি? আরেকটা মায়া যে ডিভোর্স লেটার রেডি করে বই রয়েছে, এটা খেয়াল নাই? আজকে রাহাতে লাগে কথা কই আপনি একটা ঠিক করতে হইব। আরে সমস্যা তো তোমার মেয়ে, রাহাত তো বলেছে সে কিছু করেনি। আর রাহাতের কথা তোমরা বিশ্বাস করলেও আমারটা করছো না, তাই তো বাবা? রাহাত আমাদের ছেলে, তোর কথা যতটুকু শোনা হবে রাহাতের ততটাই শোনা। শুধু পার্থক্য হলো আমি কোনো পরপুরুষকে জড়িয়ে ধরিনি মা, যেটা তোমাদের ছেলে ফারিয়াকে ধরেছে। শোন, কে কারে ধরছে কে কারে ছাড়ছে এটা সামনাসামনি প্রমাণ হবে। রানু, ওখানে রাহাত থাকবে, তোর বোন বিথি থাকবে, বরাত থাকবে, সেইখানে সামনাসামনি তো আমি না চাইলেও ঠিক করতে হবে মা। দেখ রানু, মা এই চিঠিটা রাহাতের হাতে পৌঁছে দিও প্লিজ। আমার তোর কি মনে হয় ডেলিভারি ম্যান? ডাক পিয়ন? হ্যাঁ, কি মনে হয় তোর আমার? এই সিটি যদি তোর দেওয়ানি লাগে তাহলে আমার লগে তোর যাইতে হবে। এখানে রাহাতের সামনে বইটা মুখামুখি তাকায়া চোখের দিকে তাকায়ার পরে দিবি। আর বলছে না মা, বলছে না মা, আর কোন আনে গেলা? দেখ রানু, রাহাতকে তুই ছাড়বি কি ছাড়বি না সেটা তোর সিদ্ধান্ত, আর তোর এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। কিন্তু তোদের এই মান অভিমানের কারণে অন্য কোনো ঘুঘু পাখি ধান খেয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে দেখতে হবে তোর। আর সেজন্য আজকে তোকে ওই বাড়িতে যেতে হবে উত্তর খুঁজতে, যেমন যাচ্ছে ফরহাদ, বিথি। আজকে তোদের উত্তর খুঁজে পাওয়ার দিন। এবার সামনে বাম দিকে গাড়িটা থামান। কি হলো? চলেই তো এসেছি আমরা, বাড়িতে যাচ্ছি না কেন? এখন শুধু আমি একা যাব। মানে কেন? আর আমরা? বিথি, আমি চাই না সত্যটা এখন প্রকাশ হোক। কিন্তু কেন? আর কোনো প্রশ্ন করো না বিথি। আজকের এই দিনটায় আমার উপর তোমার বিশ্বাস রাখতে হবে, ওকে? চাচা, আপনি বিথির সাথে এখানে থাকুন। মানে বিয়ে শাদী
বিষয়টা খুব সাংঘাতিক। কবির, এখানে কি করছো বসে বসে? কখন থেকে তোমাকে আমি ফোন করে যাচ্ছি। কি সাংঘাতিক ম্যাডাম, একদম খেয়াল করিনি। জরুরি কিছু ম্যাডাম? না না, তোমার সঙ্গে খোশ গল্প করার জন্য ডেকেছি। এতক্ষণ আমরাও তাই করছিলাম, খুশ গল্প। উনার আব্বা মহাশয়কে আমি আবার ঘটনাক্রমে চিনতাম, শুধু নোয়াখালীতে উনার সাথে আমার পরিচয়। বাসার কত দূর? এই তো যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, অবশ্যই তার আগে ফরহাদ ভাই চলে আসতে পারে। ফরহাদ আসলে কি করতে হবে সে খেয়াল আছে তো? অবশ্যই ম্যাডাম, ওই বিধির জানাজা নিয়ে আলাপ করতে হবে। হুজুর দেখেছেন, আমার পরিচিত একজন ভালো হুজুর। আপনি কি একটু বেশি কথা বললেন না কাজী সাহেব? হুজুর ডাকা হয়েছে ম্যাডাম। আর বিধির কবরের কি হবে? কোথায় হবে? কবর খোঁড়া শুরু হলো কিনা? সত্যি কথা বলতে কি ম্যাডাম, এসব সিদ্ধান্ত সালমা চাচি আম্মা নিলে ভালো হতো না? ঠিক। কবির। জি ম্যাডাম, আর কিছু বলবেন? ব্যাপারটা কি? বিথি তোমার বোনের মতো ছিল, তার সঙ্গে নাকি তোমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর মৃত্যুতে মনে হচ্ছে তোমার মনে কোনো কষ্ট নেই। কি সাংঘাতিক! ম্যাডাম কি বুঝে ফেললো নাকি? না ম্যাডাম, কি বলছেন? কি সাংঘাতিক! সত্যি কথা বলতে কি, এই খবর শোনার পর তো আমি অনেক কেঁদেছি। কাঁদতে কাঁদতে আমার মনে হচ্ছে আমার চোখে সব পানি শুকিয়ে গেছে। ম্যাডাম, অবশ্য আপনি যদি বলেন আমি এখন আবার একটু চেষ্টা করে দেখতে পারি। থাক থাক, কাঁদতে হবে না। এখন দেখো সালমা আপারা কত দূর। জি ম্যাডাম। অনিমা আবার কোথায় গেল? ফরহাদ, ফরহাদ তুই এসেছিস বাবা? কোথায় কোথায় রেখেছিস আমাদের বিথিকে? তোর মা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে বৌমার জন্য। তাই নাকি? তাই নাকি আবার কি? এটাই স্বাভাবিক না? এই কবির, দাঁড়িয়ে আছো কেন? যাও ফরহাদকে ডেকে নিয়ে আসো। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কাজী সাহেব বিয়ে কখন হচ্ছে? এই তো ফারিয়া চলে আসার সময় হয়ে গেছে পার্লার থেকে, আর বাসারও তো। জি, কাছাকাছি চলে এসেছে। কাজী সাহেব, কাগজে যা যা লিখতে হবে তা আপনি ফোনে ফোনে জেনে এখনই লিখে নিন, যেন পাত্রপাত্রী এলে বেশি সময় নষ্ট না হয়। ফারাদ, বাবা তুই ঠিক আছিস তো? লাশটা কোথায় রেখেছিস? খুনের কেস ফুপু, তোমার তো জানার কথা। খুনের কেসে লাশটা প্রথমে পোস্টমর্টম করতে যেতে হয়, ওখানেই গেছে লাশটা। পোস্টমর্টম? অবাক হচ্ছে মনে হয়? না না, তা না। যাই, আমার শোকাতুর মাকে একটু দেখে আসি। ফারহাদ আসছে তোমার কাছে।
কি সাংঘাতিক! এই খুনের সঙ্গে আমার ম্যাডামও জড়িত নাকি? হুম? জানালা দিয়ে দেখেছি আমি তোকে আসতে। আমার মেয়ের লাশটা কোথায় রেখে এসেছিস তুই? পোস্টমর্টম শেষ হলে ওরা বডি দিয়ে দিবে মা। ওসব আবার কেন করতে গেলি তুই? সালমা আপারা কি মনে করবেন? ওনারা কিছু মনে করবেন না, ওনাদের আপত্তি নেই, কারণ ওনারা খুনিদের উপযুক্ত শাস্তি চায়। সেটা তো আমিও চাই, কিন্তু মানে আমার বিথিমা তো আর ফিরে আসবে না। যা হবার তা তো হয়েই গেছে, তাই না? ফিরুক আর না ফিরুক মা, বিথিকে যারা হত্যার চেষ্টা করেছে বা এর সাথে জড়িত সবারই তো বিচার হওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, হওয়া তো উচিতই। তবে 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 এখানে খুনি কে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, ওই কদরই তো দায়ী এই সব কিছুর জন্য। আর কে জড়িত থাকবে এটাতে? কিন্তু আমার মন কি বলছে জানো তো মা? আমার মন বলছে এই ঘটনার সাথে অনেক অনেক বড় কেউ জড়িত। কি জানি, তুই হয়তো ভালো বুঝিস। আমার মেয়েটাকে এখন ঠিকঠাক মতো কবর দিতে পারলেই আমি শান্তি পাই। আর আমি শান্তি পাই আসল অপরাধী ধরা পড়ি। কদর মুখ খুললে আমি একটু শান্তি পাই। কি বললি? কদর মুখ খুললে মানে? ও তো পালিয়ে গেছে না? তুমি কি করে জানলে মা কদর পালিয়ে গেছে? আমি তো তোমাকে কিছুই বলিনি। মানে এই দাগী অপরাধীদেরকে আমি চিনি না? এরা কি সহজে ধরা দেয়? এবার বোধহয় তোমার চিন্তা একটু ভুল হয়ে গেছে মা। মানে মানে পুলিশের হাতে ধরা পড়েছে কদর। আচ্ছা, ধরা পড়েছে ওই কদর, আর তুমি এখানে চমকে গেলে মা? না না, চমকাবো কেন আমি? মানে আমি তো আনন্দে, খুশিতে। বিথির খুনি এত তাড়াতাড়ি ধরা পড়ে গেল। খুব চেষ্টা হচ্ছে মা আসল অপরাধীকে বের করে আনার, খুব চেষ্টা হচ্ছে। যে কোনো সময় পর্দার আড়ালের অপরাধীটা বের হয়ে আসবে। এখন নিচে চলো মা, পারের বিয়েটা আগে দেই, বাসাটা বোধহয় চলে এসছে। আমি আসলে এটা নিয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। মানে আমি ভাবছিলাম ফারিয়ার বিয়েটা যদি আর কদিন পরে। না মা, ফারিয়ার বিয়েটা দিতেই হবে, এবং সেটা আজই। আমার বিথির বলা শেষ কথাটা তো আমাকে রাখতেই হবে নাকি? তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু দেখ, বিথি তো আর নেই এখন। কেন? আমি আর কোনো কথা শুনতে চাই না মা। একটু পরে ফারিয়ার বিয়ে হয়ে যাবে, নিচে এসো। বিথির জন্য এখনো কান্না পাচ্ছে তোর জুই? তুই একটা মানুষও। আফসোস তো আমার সেখানে। এখানে আমি একাই মানুষ, তোরা কেউ না। তোর কি মনে হয় আজ ভাইয়ার সাথে তুই হানিমুনে গিয়ে যদি কিডন্যাপ হতি আর মারা যেতি, বিথি তোর জন্য এক ফোঁটা কাঁদতো? হাসালি ফারিয়া, ষড়যন্ত্র করে আমাকে কে মারতো, বিথি নাকি তোরা? দেখ জয়,
বিথির খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। থাক না ফারিয়া, মিথ্যায় মিথ্যা বাড়ে। যা কিছু হোক না, বিথি আর নেই, এটাই সত্যি। আর তুই সেটা মেনে নে জয়ী। তোর কথা শুনতে আমি বাধ্য। ড্রাইভার, তাড়াতাড়ি জানতো। জয়ী, জয়ী তো দেখেছিস? কি বিথি কোথায়? ওই তো ওইদিকে গেল। কি ব্যাপার, তুই হাসছিস? হাসবো না তো কি করব? যে অপরাধ করেছিস তুই, বাকি জীবনটা ওকে দেখেই কাটাতে হবে তোর, স্বপ্নে কল্পনায়। সত্যি আমি দেখেছি বিথিকে জয়ী, আর ভাইয়ার গাড়ি ছিল বোধহয় ওটা। প্লিজ ফারিয়া, অনেক হয়েছে। তুই প্রমাণ চাস? আমি দেখাতে পারি। গাড়িটা ঘোরান ড্রাইভার। থাক না ফারিয়া। না, আমাকে দেখতে হবে। ড্রাইভার, আপনি গাড়িটা ঘোরান। বিথি, বিথি, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? জীবন বাঁচিয়েও ক্ষমা চাচ্ছেন? আমার একটা কাজ করে দিতে পারবেন মাঝার চাচা? কাজ? হ্যাঁ, কাজ। আর সেটা আপনি পারবেন। তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজ করতে রাজি। অনেক খিদা পেয়েছে, কিছু খেতে খেতে না হয় বলি, গাড়িতে উঠুন। বিথিকে নিজে গাড়ি থেকে নামতে দেখেছি আমি। বাকিটা জীবন তোদের মামের এভাবেই কাটবে, বিথির ভূত দেখে দেখে। কি হলো, কিছু বলবে? না না, কিচ্ছু বলবো না। আসলে কালোতে তোমাকে দারুণ মানিয়েছে। থাক স্যার, আর তেলবাজি করতে হবে না, তাতে না মাখন গলবে না। আমি সত্যি বলছি, কালোতে তোমাকে অসাধারণ লাগছে। মনে হচ্ছে কালো রং পরার জন্যই বোধহয় তোমার জন্ম হয়েছে। কি কালো পরার জন্য আমার জন্ম হয়েছে? আজকের দিন শেষ হয়ে কাল আসুক, কাল থেকে তুমিও এই কালো রং পরবে কায়সার। অনিমা, বাসাতে আপ্যায়ন কে করবে? যাচ্ছি আমি। অনিমা, বিথির খুনি যে পুলিশের হাতে ধরা পড়েছে সে খবর জানো নাকি? কি ভয় পেয়েছো নাকি? আমি ভয় পাবো কেন? শোনো, ভয়ের যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেখান থেকে সরে আসো অনিমা। আমি কিন্তু তোমাকে সাবধান করছি। কি হলো অনিমা?
দেরি হবে না আপা। ঠিক আছে আসেন আব্বা, কিন্তু একটা ঝামেলা যে হয়ে গেছে, বিথির আজকে এরকম একটা নির্মম ঘটনা ঘটলো, আর সেখানে কিনা আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। এটা কি ঠিক? আপনি বলুন। আমি কি বলবো আপা? ঠিক আছে, আমাকে কিছু বলার দরকার নেই, আপনি ফরহাদকে একটু বলেন না বিয়েটা একটু পিছিয়ে দিতে। কিন্তু আপা আমিও যে চাই বিয়েটা ও। জি জি আপা, ফরহাদ আমারে বলছে বিথির শেষ ইচ্ছা এটাই আছিল, বিয়েটা জানি হয়। বিথির শেষ ইচ্ছা তো পূরণ করাই লাগবো, তাই না আপা? আচ্ছা এখন কি করবো আমি? কিভাবে কিভাবে বিয়েটা আটকাবো ফারিয়ার? ওদিকে ফারিয়ারও আসার সময়টা হয়ে গেল তো। এখন যদি ওকে জোর করে বিয়ে দিতে চাই, যদি ফারিয়ার সবকিছু ফাঁস করে দেয়, ওদিকে আবার কদরও ধরা পড়েছে। আমি এখন কি করব? কি করব আমি? ব্যাপারটা কি রে বাসা? ভেতরে কি চলছে? কাউকে দেখতে পাচ্ছি না যে। আমাদের এত ভাবার কি আছে মা? সব সিদ্ধান্তরা নিজেরাই নেবে। তুমি চিন্তা করো না, বিয়েটা যে করেই হোক ওরা ভেঙে দেবে। তোর হবু শাশুড়ি তো মানুষটা খুব সুবিধার না, ওর মাথায় কখন যে কি খেলে কে জানে। আচ্ছা, বিথি যে মারা গেল, ওই ঘটনায় আবার আমাদের জড়াবে না তো? আচ্ছা, আমাদের কেন জড়াবে? আমরা কি মেরেছি নাকি? কেমন আছেন? কেমন আছে? হ্যাঁ ভালো আছি তো, ভালো। তো তোমার কি অবস্থা? এই তো। ও আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ বাহ বাহ, জামাই সাহেব। আচ্ছা, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা তো জানোই ভাই, একদিকে শোকের সমুদ্র, অন্যদিকে তোমাদের বিয়ে। বিধির শেষ ইচ্ছেটা ছিল ফারিয়ার বিয়েটা যেন ঠিকঠাক মতো ভাবে হয়ে যায়। এখন আর কি করা, ফরহাদকেই সেটা করতে হবে। সেটা কি আজই করতে হবে? তাই তো শুনছি ভাই। কি কোনো সমস্যা ভাই? না না, কি সমস্যা থাকবে? মানে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। হ্যাঁ, আমি একটু ভেতরের কি অবস্থা দেখে আসি। ফরহাদ ভাইয়ের সাথে যদি একটু কথা বলা। হ্যাঁ, কথা হবে তো। ফরহাদ তো চলে আসবে, এক্ষুনি চলে আসবে। বসো। হ্যাঁ, কি কাজী সাহেব, কি অবস্থা? খানা পিনা ঠিকঠাক মতো হচ্ছে তো নাকি? খালি শুকনা বিস্কুট কি খাওয়া যায়? আসল খাওয়া দাওয়া হবে কোন সম? হবে হবে, এখন চুপচাপ বসে থাকেন। এসব কি শুনছি? বিয়ে হয়ে গেলে তখন কি হবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এরকম দারোগা বউ হলে দুদিন পর তো আমাদের ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করবে, তখন কি হবে? শান্ত হবে মা, দেখি কি করা যায়। যা করার আমাকেই করতে হবে, অন্যের উপর ভরসা করে চলা যাবে না। কি করছো তুমি? যা করার তাই করছি, যাকে ফোন দেয়ার তাকে ফোন দিচ্ছি।
আমাকে বারবার কেন ফোন করছে? অনিমা তুমি বলনি আমি ঠিক নেই? বলেছি তো কান্নাকাটি করে আপনার অবস্থা খুবই খারাপ, বলেছি তো আমি। হ্যালো। দুটো কথা ফারহানা, এক, আমাদের টাকাটা যাতে আজকেই আমরা পাই, আর দুই, কাজী বিয়েটা যাতে কোনোভাবেই না হয়। তোর ওই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমার দিকে এরকম হা করে তাকিয়ে থাকবে না, দুই একটা বুদ্ধি দিবে আমাকে। আমার সাথে কড়া গলায় কথা বলবে না, খবরদার বলে দিচ্ছি। কান্নাকাটি করবেন না আন্টি। না কেঁদে কি করবো? বাঁচাতে পারবে আমাকে একটা বুদ্ধি দিয়ে? তাহলে বাঁচাও। আমার মাথায় একটা ভাবনা এসেছে। কি ভাবনা? মানে আপনি বাসারকে দিয়েই কেন বলাচ্ছেন না যে ও আজকে বিয়ে করতে চায় না? মানে আপত্তিটা আমরা না করি, বাসারটাই করুক। কি আপত্তি করবে ও? বিয়ে ভাঙতে আপত্তির অভাব আছে নাকি? আর উনি যেখানে একজন ব্যারিস্টার মানুষ। আন্টি, কদরের খবর কি? ও কি কিছু? আমি এর মধ্যে একজন উকিল ঠিক করেছি ওর জন্য, সেই ওর মুখটা বন্ধ রাখবে। বাহ, এটা তো বেশ ভালো খবর। আন্টি তাহলে আপনি ফোনে কথা বলুন, আমি না হয় যাই। হ্যালো আন্টি। জি, হাতটা নিয়ে যাও। জি জি জি। আমার বৌমা, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। এই হার আমার শাশুড়ির দেয়া, তোমাকে দিলাম, মহামূল্যবান। এটা আসলে তোমাদের টাকায় কেনা, বিয়ে ভাঙার পর ফেরত দিতে হবে। ফারিয়া, পাঁচ সালাম কর। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। চল। আমি বুঝতে পারছি না আন্টি, আমি কি কারণের কথা বলবো? সেটাও কি আমাকেই বলে দিতে হবে? যদি টাকাটা চাও বাসার, কারণটাও তোমাকে খুঁজে বের করতে হবে। রাখছি আমি। দেখতো বাসায় আমার বৌমাকে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর বল, অতীব সুন্দর। গাধা কোথাকার। হ্যাঁ, অতীব সুন্দর। জয়িতা, ফারিয়া মা কি এখানে বসবে? না না, ফারিয়া ফারিয়ার ঘরেই বসবে। আচ্ছা চলো তাহলে মা, আমি তোমাকে নিয়ে যাই। ফরহাদ ভাইয়ের ঘর কোনটা? সোজা গিয়ে ডান দিকে যেটা, সেটাই ফরহাদ ভাইয়ের ঘর। ধন্যবাদ। কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, বন্তেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা
রাহাত, মানুষ কি সবসময় সুখী থাকতে পারে? মানে মানে আমি শুনেছি মানুষের জীবনে দুঃখই বেশি থাকে, সুখ থাকে কিন্তু কম। আমার আমার খুব ভয় হয় রাহাত। আমরা কি সারাটা জীবন সুখে থাকতে পারবো? কেন পারবো না? আমরা যেমন পাগলের মতো একজন একজনকে ভালোবাসি, এমন করে কয়েকটা মানুষ পারে ভালোবাসতে শুনি? আর তাই তো দেখো না, মানুষের সংসারও বেশি দিন থেকে না, ভেঙে যায়। আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই খারাপ সময় আসুক, আমি তোমার এই হাত কখনো ছাড়বো না। আমিও না ম্যাডাম। রাহাত, আরে ফরহাদ, তুই কখন আসলি? আরে এই রাহাত, তোর বিধি তো কিছু হয়নি? না বন্ধু, কিছু হয়নি। আসলে তোরা সবাই ঠিক আছিস, সেই জন্য নিজেকে সামলাতে পারিনি। কান্নাটা কিছু সেজন্য না। আরে না না, আর বলিস না, কি যেন একটা পোকা ঢুকলো চোখে, বেরিয়ে হচ্ছে না। আজকের দিনটা যেতে দে বন্ধু। রানুর সাথে আমি আর বিথি দুজন মিলে কথা বলবো। কিন্তু কি হয়েছিল সেদিন বলতো? কি হতে পারে তুই জানিস না? ফারিয়া, তোর চোখের পানি আমি বিফলে যেতে দেবো না বন্ধু। তুই রানুর কাছেই ফিরবি, আমি তোকে কথা দিচ্ছি। আর হ্যাঁ, বাকি রইল ফারিয়া, ওর শাস্তি একটু পরেই হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই ফাইনাল করে ফেলো, রাখছি। ঠিক, কাজটা হয়ে গেছে। থ্যাংক ইউ মাজার চাচা। প্লিজ বিথি, প্লিজ আমাকে আর লজ্জা দিও না। ঠিক আছে, এখন খাওয়াটা শেষ করুন, ফরহাদ যে কোনো সময় যেতে বলবে। আচ্ছা বিথি, তোমার কি মনে হয় যে ফরহাদ এসবে রাজি হবে? দেখা যাক, চেষ্টা করব আমি। কি হলো? কিছু না, শুধু ভাবছি যে তুমি আমাদের বারবার প্রমাণ করে দাও মানুষের কতটা ভালো হওয়া উচিত। কিন্তু আমরা সাধারণরা কেন যে তোমার মতো ভালো হতে পারি না? আমরা বারবার ভুল করি, অন্যায় করি। আমিও তো সাধারণই মাঝে চাচা। না বিথি, তুমি মোটেও সাধারণ না। কই আমার মেয়ে কই? আপনাদের কখন আসতে বললো বিথি? এই তো একটু আগেই আমি আর বাবা মোটামুটি রকেটের বেগে চলে এসেছি। হ্যাঁ, বাসা তো দুগলি পরে, ওখানে গেলেই তো হতো। বাবা, ওখানে লিলি আছে, আর লিলির ওপর আমার একদমই ভরসা নেই, কখন কাকে কি জানিয়ে বসে। খুব ভালো করেছিস আপা। আচ্ছা, আমি কি একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতে পারি? যা দিয়ে আয়। আচ্ছা বিথি, বল তো দেখি এখন প্ল্যান কি, কি ভাবছিস? তুমি চাইলে একটু খাইতে পারো। না না, তুমি খাও। কি করছো মজিনের মা? দেখছো না আমি আইসক্রিম খাচ্ছি? বাইরে যায় খাও, আমি ঝাড়ু দিতে আসি, দেখো না? কি এত বড় কথা? মা, মা কোথায় তুমি? চেঁচে লাভ নাই, সবাই বাইরে গেছে। বাইরে গেছে মানে? কোথায়? বড় আম্মা রানু আপারে নিয়ে গেছে ফারিয়ার বিয়ায়। ফারিয়ার বিয়েতে? রানু আপা? আর বাবা? এটা গোপন, কখন যাবে না। গোপন মানে? কিসের গোপন?
কি হলো বলেন? আপনার আবার কাউরে কইবেন না? আরে আমরা তো এখানে আছি, কাকে কি বলবো? ফারিয়া আপা আর ওনার মায় কি জানে এটা জানেন? বিথি আপা মরিয়া গেছে, খুন হইছে। কি? আসলে তো মরে নাই, নকল নকল মানে এটা আমগো বিথি আপা আর ফরাদ ভাইজানের একটা সাইড, যাতে বিথি আপারে যে কিডন্যাপ কইরা মারতে চাইছিল এই আসল অপরাধী যেন ধরা পড়ে। এইবার বুঝতে পারছেন? আমার ধারণা এই অপরাধী কে জানেন? বিথি আপার শাশুড়ি আরিয়া অনিমা পাড়া। আজকা ওই অপরাধী গো সব শাখা প্রশাখা বাইরে যেত। সেইটা কিভাবে করা যায় সেই বুদ্ধি করতেই বিথি আপার কাছে গেছে বড় আপা। লাগা আমার এখন ঝাড়ু দেওয়া শেষ, রান্নাঘরে আমার অনেক কাম করে রয়েছে, আমি যাই। কি অনিমা আপা বিথি আপাকে খুন করতে চেয়েছে? আজকে তো ধরো তো, দাও ফোন দাও। আরে কি করছো? আজকে ওর খবর আছে, ওকে আজকে ছাড়বো না। হ্যালো, আপনি মেজো আপাকে খুন করতে চেয়েছিলেন? মানে কি কি বলছো তুমি এসব? আমাদের বোকা বানিয়েছেন আপনি, তাই না? আমাকে ব্যবহার করে বড় আপাকে বোকা বানিয়ে নিজেকে জেল থেকে ছাড়িয়েছেন, যাতে করে মেজো আপাকে খুন করতে পারেন, তাই না? আপনার ভাগ্য ভালো যে মেজো আপা এখনো বেঁচে আছে। যদি মরে যেত না আপনাকে আমি... কি হলো? কথাটা কইয়া ভুল করলাম মনে হয়। কি বললো? বিথি বেঁচে আছে? ও বেঁচে আছে? এটা কি বললো লিলি? তাহলে তো খবরটা এখনই আন্টিকে দিতে হয়। হ্যাঁ। কি ব্যাপার অনিমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আচ্ছা আমি একটু যাচ্ছি, কেমন? তুমি একটু বাইরের দিকে খেয়াল রেখো কাছে, কেমন? বুঝলাম না তো, ওর আবার কি হলো? না না, তুমি এখন ফরাদকে কোনো ফোন দিও না। যদি দরকার হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো। ঠিক আছে কাছে ভাই, কিন্তু আমার তবুও কেন জানি ভয় লাগছে। ওরা তো আমাকে শেষ করবার জন্য সব চেষ্টাই করলো। তুমি একেবারে ভেবো না তো, এরকম পরিস্থিতি আর হবে না। কোন দিকে যাব? কে সাথে? ওই যে তোমার বিয়ের সেই কাজী সাহেব আমার সঙ্গে কথা বলবে নাকি? না না থাক। কার সাথে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে বিথি, আমি এখন রাখি। হ্যাঁ, কি হয়েছে? এমন হা হয়ে আছেন কেন? বিথি সরকার ওনার সঙ্গে কথা বলছিলেন? উনি না মারা গেছে? না আসলে তো ও মারা গেছে। ও, কিন্তু তাহলে কথা বলছিলেন যে? স্মৃতি হঠাৎ করে ওর কথা মনে পড়ে গেল তো তাই। শুনে কি? এই ভাই, এই আপনি কিন্তু একটু বেশি কথা বলেন। এদিকে যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে সেই খেয়াল আছে? আসেন আসেন আসেন। কি এদিকে কি দেখেন? না, মনে হচ্ছে ঝড় আসবে, একটা কাল বৈশাখী ঝড়। চলেন চলেন চলেন। হ্যাঁ চলেন। বিথি, মাজার সাহেব এগুলো কি বলছে? তুই বিয়ানকে... বাবা এখন এসব নিয়ে কথা না বললে কি না? কিন্তু তাই বলে ওনাকে... কি শাস্তি পাবে ফারহান আন্টি? উনি আমাকে মেয়ে হিসেবে মানুক আর না মানুক, আমি তো উনাকে মা ডেকেছি। একজন সন্তান তার মাকে যে শাস্তি দিতে পারে তার চেয়ে ভয়ঙ্কর শাস্তি পাবেন। কি হলো?
মর্জিনার মা, ধর। গরম গরম খবর আছে গো আপা, গরম গরম খবর আছে। কি খবর? কোনটা সাইরা যে কোনটা কই একটা একটা করে বলো। স্পিকারে দে তো। এক, অনিমা আপারে জেল থেকে ছাড়াইতে সাহায্য করছে তোমাগো লিলি। কি? আর তুই হইল আমি ভুল কইরা লিলিরে কইয়া দিছি ইতি আপার কথা। আর তিনও আছে। আছে। লিলি আপায় অনিমা আপারে বিতি আপার কথা কইয়া দিছে। আমার মাফ করে দিও তোমরা। তুমি কেঁদো না মর্জিনার মা, আমি দেখছি কি করা যায়। এখন কি হবে? কাকে ফোন দিচ্ছ? কায়সার ভাইকে। কিন্তু ফোন তো বন্ধ না। আপা, হ্যাঁ আপা, কি অবস্থা ওখানকার? ফারাদ এখনো বিয়ের ওখানে আসেনি, আসলেই বিয়ে শুরু করার কথা বলবে। আর ফারিয়া? ফারিয়া রুমে ওর শাশুড়ির সাথে আছে। আমার মনে হয় তোমার একবার ওখানে যাওয়া উচিত। না না, আমি যাবো না ওখানে। আরে এমন ছেলে মানুষ করলে হয় নাকি? নিজের মেয়ের কাছে তুমি যাবে না? কি উত্তর দিব আমি ওকে? বাসার তো আমাকে এখন পর্যন্ত কিছুই জানালো না। তুমি গিয়ে ওকে কানে কানে বলো বিয়েটা ভেঙে দিতে। বাসার কথা বলুক ফরহাদের সাথে। ঠিক আছে। কি হলো, কাঁদছো কেন আবার? ফরহাদ তো এখানে নেই। কদর কদর ধরা পড়েছে আপা। কে? ওই খুনিটা? তুমি তুমি একটু চেষ্টা করে দেখো না আপা, যেন কোনোভাবে ও মুখটা না খুলে। তোমার কি মাথা খারাপ হয়েছে ফারানা? তুমি কি করে ভাবলে যে? এত ভয় কেন পাচ্ছ? তুমি যদি একটু দেখো, ও যদি মুখটা না খুলে তাহলে তো আমাদের আর ঝামেলাটা হবে না। আমাদের কেন বলছো? বলো তোমার কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার ঝামেলা হবে না, কিন্তু সাহায্যটা আমার লাগবেই আপা। কদরের মুখটা চিরতরে। বললাম তো আমি পারবো না। তোমার চাকরিটা শেষ হলে কি হবে একবার ভেবেছো আপা? থাকার বাড়িটাও তো তোমার নিজের না। জয়িতার কথা একবারও ভাববে না আপা? যা চাও তাই পাবে তুমি। কি পাবো? আমার সম্পদ থেকে তুমি তো কিছু পাবেই। দরকার হলে রাহাতের সবকিছু পাবে তুমি। রাহাতের সবকিছু না তুমি অনিমাকে? ও তো একটা বাটপার। লোভের ফাঁদে ফেলে সবকিছু করিয়ে নেওয়া যায় বলে আমি ওকে সাথে নিয়েছি। এখন বলো কাজটা করবে কি না? ও তো একটা বাটপার। লোভের ফাঁদে ফেলে সবকিছু করিয়ে নেওয়া যায় বলে আমি ওকে সাথে নিয়েছি। এত বড় প্রতারণা! অনিমা আপা,
কাঁদছেন আপনি? কই না তো। আন্টি ঠিক আছেন তো আপনি? নিজের মেয়ের মরার কথা শুনে কেউ ঠিক থাকে না অনিমা। বিএন সাহেব কোথায়, দেখা করে আসি। কি হলো? আসলে উনি একটু জরুরি কথা বলছেন তো ফুপুর সাথে, সেজন্য আর কি। ও আন্টি আপনি না হয় ড্রয়িং রুমে গিয়ে বসেন, আমরা চলে আসছি এখন। চল রানু, তোর ঘরে গিয়ে বসি আমি। রাহাত আছে ওই ঘরে। আচ্ছা রানুর রুমে রাত থাকবো না তো অন্য মানুষ থাকবো। চল। মা, আমার মনে হয় তুমি ড্রয়িং রুমে গিয়ে ফুপুর সঙ্গে বসেই ভালো হবে। আমারও তাই, না মানে আমারও তাই মনে হয়। রানু, হাতে এটা কি তোমার? ডিভোর্সের লেটার রাহাতের জন্য। আপা, আপনি কি এটা ওকে? তোমার সাথে আমার কিছু কথা আছে রানু, খুব জরুরি। কি নিয়ে? মানে সেদিন ফারিয়ার রাহাতের মাঝে যা হলো তা নিয়ে। আপা, আমি ওসব নিয়ে আর কিছুই শুনতে চাই না। না 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 না, তোমাকে শুনতে হবে ভাই। সেদিন আসলে তুমি যা দেখেছো। অনিমা, এই অনিমা, কোথায় তুমি? জলদি যাও তো, দেখো তো রান্না কত দূর। আমি আসছি রানু, তুমি কিন্তু কোথাও যেও না। কথাটা খুব জরুরি, আর কথাটা আমার তোমাকে বলতেই হবে। তুমি কোথাও যাবে না, আমি এখনই আসছি, কেমন? তুমি থাকবে। না তারপর বোর্ডের বাট কি ব্যাপার বাসার, তুমি এখানে? অনেকক্ষণ ধরে এখানে এসেছি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? আসলে আপনার স্ত্রীর সাথে যা হয়ে গেল। আমি ঠিক আছি বাসার, আমি অনেক শক্ত মনের একজন মানুষ। আপনাকে দেখে আসলে তাই মনে হচ্ছে। তাহলে চলো যাই। আমার কিছু কথা ছিল আপনার সাথে। বলো। ওনার সামনে? আমি না যাই। তোমার যা বলার রাতের সামনে বলতে হবে, বলো। ঠিক আছে, বসো তুমি। না না ঠিক আছে, আমি দাঁড়িয়েই বলছি। এক্সকিউজ মি। প্লিজ। আমি আসলে জানতে চাইছি এই বিয়ে থেকে আমি কি পেতে যাচ্ছি। মানে মানে কি পেতে যাচ্ছ মানেটা কি? না মানে অবশ্যই আমি ফারিয়াকে স্ত্রী হিসেবে পাচ্ছি, কিন্তু তার সাথে আর কি পাচ্ছি? আপনি কি যৌতুকের কথা বলছেন? ছি ছি, কি বলছেন আপনি? না না ঠিক যৌতুক না, মানে আমি বলতে চাচ্ছি যে তারপরেও তো কিছু থাকে। তুমি কিছুই পাবে না বাসার। ফারিয়া পাবে, ফারিয়ার যা পাবার আমাদের পৈতৃক সম্পত্তিতে ওর যতটুকু অধিকার আছে ও পাবে, বাট তুমি কিছু পাবে না। তাহলে আর কি, কিছু না পেলে বিয়েটা যে আমি করতে পারছি না ফরাদ ভাই। কিন্তু বিয়েটা যে তোমাকে করতে হবে বাসার, সিদ্ধান্তটা আমার, আপনার না। ভুল, সিদ্ধান্ত আমার। মানে? আজ যদি তুমি বিয়ে না করো বাসার, তাহলে আমি পুলিশকে বলে দেবো যে বিথির খুন হবার পেছনে আমার মায়ের সাথে তোমার আর তোমার মায়েরও যোগাযোগ ছিল। এসব কি বলছেন আপনি? আমরা তো এমন কিছু করিনি। হ্যাঁ জানি, বিথিকে খুন করার পিছনে তুমি বা তোমার মা জড়িত নয়, কিন্তু ফারিয়াকে বিয়ে করার নাটকে তো ছিল। কি ছিল না? ফারিয়াকে বিয়ে করার নাটক মানে? প্ল্যানটা তো এমনই ছিল বাসার, তাই না? যে রাত আর রানু আলাদা হয়ে যাবে, তুমি বিয়েটা ভেঙে দেবে,
এরপর ফারিয়া বিয়ে করবে রাহাতকে, আর তুমি তুমি আমার মায়ের দেয়া মোটা অঙ্কের টাকাটা নিয়ে নাটকের দৃশ্য থেকে সরে যাবে। এসব কি বলছিস ফরাদ? কি আমি ঠিক বলছি না? এখন চুপচাপ কাউকে কিছু না বলে বিয়েটা করে নাও বাসায়। যদি নিজের সম্মান, নিজের পেশাকে বাঁচাতে চাও, তাহলে আমি যেটা বলছি সেটা করে ফেলো। আমি বোঝাতে পেরেছি? এত কিছু হচ্ছে তুই জানলি কিভাবে? আমি জাস্ট অন্ধকারে একটা ঢিল ছুড়লাম না রাহাত, তুমি দেখলি তো এটাই সত্যি। আমি আগের থেকে সন্দেহ করেছিলাম যে ওরা এরকম একটা কিছু করছে। তাই বলে এত বড় নাটক? নাটকের তো মাত্র পর্দা উঠলো রে বন্ধু, একটু পর নিচে দেখবি কি ধরনের নাটক হয়। সাংঘাতিক আম্মা, আপনি আবারও হাসছেন। আর কেন বাবা ভুলে যাচ্ছেন যে আপনি লাশ দেখতে এসেছেন, রং তামাশা করতে নয়? এটা সিরিয়াস আম্মা, এটা একটা মানবিক বিষয়। জীবনে তো কোনো সময় নাটক করছি না, নাটক করতেছি এই যে মনে হয় আমার ফ্যানের ভিতরে তা আসকর তোলা পাতায় উঠতেছে। মা হাসি বন্ধ করেন, মুজিব নতুন জামাই আসছে। নতুন জামাই বলছিলাম কি, মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম। কি সাংঘাতিক আম্মা, আমার মনে হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, আপনার কিছু তো খাওয়া উচিত আম্মা। কি সাংঘাতিক। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি তাহলে নড়াচড়া করার দরকার নেই, আপনি এইখানেই থাকেন, আমি খাবার নিয়ে আসছি। বেকল জানি কুনানকার, আমি কি আমজনতা নি এন বয়ে খাইতাম? আমি টেবিল বয়ে খাইতারি না মিয়া। শুকর আলহামদুলিল্লাহ আম্মা, তাই যান তাই যান। তাও যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা কমে আর কেমন। কি সাংঘাতিক। কি হলো, উনি কি আসছেন নাকি? কি সাংঘাতিক। না 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 না, হাসবেন কেন? মানে সত্যি কথা বলতে কি, ওনার না একটা গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ওই সমস্যাটা যখন বেড়ে যায় না, তখন মুখ দিয়ে এরকম অদ্ভুত ধরনের শব্দ হয় আর কি। আর আসলে মানে অনেকবার ডাক্তার দেখেছি বুঝলেন, ওই সারার কোনো নামই নেই। আর ওনাকে নিয়ে আসলে মানে আমরা একটা ভীষণ বিপদের মধ্যে আছি। মা এসছেন? জি, চাচামা ভেতরে আছেন। আচ্ছা। ফরাদ ভাই, বিধির সাথে এটা কি হলো? কি হলো এটা বিধির সাথে? আপনি বাঁচাতে পারলেন না, আপনি বাঁচাতে পারলেন না আমার পরম স্নেহের, পরম আদরের, পরম মমতার বোনটাকে। তাকে কেন নিয়ে গেলেন আপনি চা বাগানে? কি একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। হ্যাঁ সাহেব, এখন এসব বলে কি হবে বলুন? এক কাজ করেন, বসুন তো। কি সাংঘাতিক কথা বলছেন, আমি কিভাবে বসবো? এখন যদি ঠিকঠাক ভাবে খবরটা হয় আর কি হবে, সব হবে। আপনি একটু শান্ত থাকুন প্লিজ। আবার আপনি আমাকে শান্ত হতে বলছেন মুরাদ ভাই? কি সাংঘাতিক একটা কাণ্ড। হে আল্লাহ, কি সাংঘাতিক কাণ্ড, আমি কিভাবে শান্ত হব? বাসার তোমার শাশুড়িকে এখনই নিচে নামতে বলো, ফারিয়াকে নিয়ে যেন নিচে নামে। এক্সকিউজ মি। দাঁড়াও, আমার সামনে তুমি ফোনটা দিয়ে কথা বলো। এই তো বাসার ফোন করেছে, আর চিন্তা নেই মা। হ্যালো, কাজ হলো বাসার?
আন্টি আপনার মেয়েকে নিয়ে নিচে নামতে পারেন এখন। আরে আমি বলছি কাজ হলো কিনা, আর তুমি বলছো নিচে নামতে। কাজী সাহেব নামাজ পড়তে গেছেন, উনি আসলেই বিয়েটা হবে। বাসার খুব খারাপ হচ্ছে কিন্তু। মা, বিয়েটা কি এখানেই হবে নাকি ফারিয়ার ঘরে? আসছি আমরা। আসছি আমরা মানে? আসছি আমরা মানে কি? আমি এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না মা। আমরা এই ঘর ছেড়ে না গেলে ফরহাদ কাজী নিয়ে এসে এই ঘরে বিয়ে পড়াবে। এই রাহেলা, তুই একটু বাইরে যা তো, আমি ফারিয়াকে একটু বল না, আমার সামনেই বল, তোর যা খুশি বল। এই যা তো আপনি, বিরক্তিকর একটা। কি বলবে বলো? বিয়েটা তোকে করতেই হবে। কি মানে মারে, আমি তোকে রাহাতকে পাইয়ে দিব, তুই শুধু বিয়েটা কর, আর কিচ্ছু করতে হবে না তোকে। প্রশ্নই আসে না। মা এমন করিস না। আরে বিয়েটা তো নাম কাও আসতে, বাসার সাথে তোকে থাকতে হবে না। মা, আমি বিয়ে করলে শুধু রাহাতকেই করব। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি তোকে, রাহাত তোরই হবে। না মা, তোমার কথা আমি আর শুনছি না। আজ, শুধু আজ আমার কথাটা শোন, একবারের জন্য, একবারের জন্য। না হলে তোর মায়ের মরা মুখ দেখবি তুই। সবার সামনে নিজেকে শেষ করে দেব আমি আজকে। বল বল কি চাস তুই? বিয়ে নাকি তোর মায়ের মৃত্যু? কোথায় গেল অনিমা আপা? রান্নাঘরেও তো পেলাম না। আমাকে কি এমন জরুরি কথা বলতে চাইলো? এটাও তো রাহাতকে দিতে হবে। আমি ওর হাতে এটা দিয়েই বাড়ি থেকে চলে যাব। কিন্তু অনিমা আপাকে না পেলে তো সরি আমি আসলে আমারই ভুল। আমি এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। কি এটা? এটা ডিভোর্স লেটার। তাহলে আবার চাইছো কেন? এটা তো আমার হাতে থাকার কথা, তাই না? আমি এখন যাব। ভাগ্যের কি গল্প দেখলে জানো? যার হাতে এসে পেপার পড়ার কথা তার হাতে এসে পড়লো। গল্পটা ভাগ্যের না রাহাত, গল্পটা হলো একজন চরিত্রহীন মানুষের, যে কিনা আবার রানু নামের একজনের হাজব্যান্ড। আবার তোমার কথাও ঠিক হতে পারে, গল্পটা হয়তো ভাগ্যেরই। তা না হলে ফারিয়ার সঙ্গে মিলে রানু নামের মেয়েটাকে যে ঠকিয়েছ, তারই একটু পরেই বিয়ে হয়ে যায়। অবশ্য এতে তোমার কিছু যায় আসে না আমার ধারণা, কারণ বিয়ে সংসার এগুলো তো তোমাদের কাছে কোনো বাধাই না। বাধাই যদি হতো তাহলে তো আর। প্লিজ রানু, তুমি না জেনেই অনেক অনেক বেশি বলছো। এজন্যই আমার কথা যাতে তোমার আর শুনতে না হয় সেই ব্যবস্থাই করেছি। দেখো, ফারিয়ায় হয়তো ফোন করেছে। ফোনটা বিথির। হ্যালো বিথি। তোমার সামনে কেউ নেই তো দুলা ভাই? আছে, রানু। একটা ঝামেলা হয়ে গেছে। অনিমা আপা আমার ব্যাপারে জেনে গেছে। তোমার ব্যাপারে মানে?
মানে তুমি যে বেঁচে আছো সেটা জেনে গেছে? কে জেনেছে? এতক্ষণে সবাইকে বলে দিলে দেখা যাবে যে ফারিয়ার বিয়েটাই আর হবে না। পিঠে আমি এক্ষুনি বড় আপাকে খুঁজে বের করছি, তারপর তোমাকে জানাচ্ছি। রাখছি। পিঠে যে বেঁচে আছে সে ব্যাপারে বড় আপা জেনে গেছে। এটাই কি বলতে চেয়েছিল অনিমাপা? আমি এবার সত্যি রানুর হেল্প করতে চেয়েছিলাম রাহাত। আমি ওর সাথে বেইমানি করতে চাইনি, অন্তত ফারিয়ার হয়ে বেইমানি তো করতেই চাইনি আমি। কি বলে তুমি? ফারহান আন্টি আমাকে লোভ দেখিয়েছিলেন, তোমাকে আর রাহাতকে আলাদা করতে পারলে রাহাতের সব সম্পত্তি আমার হবে। আর সেজন্যই আমি ফারিয়াকে প্ল্যান দিলাম। কোন প্ল্যান? তুমি যেটা নিজের চোখে দেখেছো, রাহাত ফারিয়াকে জড়িয়ে ধরেছে, এর পুরোটাই প্ল্যানের অংশ। আমি বুঝতে পারলাম না এটা কি করে প্ল্যান হয়। আমি নিজে দেখেছি যে রাহাত নিজে থেকে ফারিয়াকে জড়িয়ে ধরেছে। কেউ তো বলছে না তুমি ভুল দেখেছো রানু, কিন্তু তুমি কি রাহাতের কাছে একবারও জানতে চেয়েছো রাহাত কেন এরকমটা করেছে? ফারিয়া রাহাতকে বলেছিল শেষবারের মতো ওকে একবার জড়িয়ে ধরতে, শেষবার বলেছে। সেই ভালোবাসার কসম লাগে রাহাত, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরো। আমি কথা দিচ্ছি, এই নাও, আমি নিজের মাথা ছুঁয়ে কসম খাচ্ছি আমি আর কখনো তোমার আর রানুর মাঝে আসবো না। কিন্তু আজ শেষবারের মতো আমাকে একবার তোমার জড়িয়ে ধরতেই হবে। রাহাত শুধু তোমার কথা ভেবেই রানু সেদিন আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার যে শাস্তি তোমাদের দিতে মন চায় তাই দিতে পারে, আমি সেটারই যোগ্য। তবু তোমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দিয়ে এভাবে নষ্ট করে দিও না। অনেক দাম দিয়ে তো ভালোবাসাটা কেনা, তাই না? তোমার ওই মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ না করলেই হয় না বড়াপা? আমার আর কত ক্ষতি করলে তুমি নিজেকে শান্ত করবে বলো না বড়াপা, বলো। এই সম্পত্তি চাইতো তোমার, নাও না, সব নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, আমার কিচ্ছু চাই না। ভাই আমি তোমার, রক্তের সম্পর্কের ভাই। অথচ বড়াপা, মানুষ তার শত্রুর সাথেও এই কাজ করে না যা কিনা তুমি তোমার আপন ছোট ভাইয়ের সাথে করেছো। আমাকে মাফ করিস না ভাই, তোরা আমাকে জেলে দে, আমি ওখানে থাকারই ইচ্ছুক। কি করে বুঝবো বড়পা তুমি মন থেকে এটাই চাইছো? তুমি তো কখনোই সত্যি বলো না। আমি কি করে বুঝবো যে তুমি সত্যি অনুতপ্ত? আমি সত্যি অনুতপ্ত ভাই, নইলে কি আমি নিজে থেকে সবকিছু বলতাম? রানু তুমিই বলো না। তুমি নিজের ভালো ছাড়া আর অন্য কোনো কিছু চাইতে পারো, এটা বিশ্বাস করার মতো লোক পৃথিবীতে একটাও নেই বড়পা। কারণ তুমি বারবার একই ভুল করছো।
এখন বলো হঠাৎ করে কেন তুমি এসব এত সত্য কথা আমাদেরকে বলছো? একটি বার বলো, অন্তত একটি বার কি সত্য সেটা বলো। বিথি যে বেঁচে আছে এটা তোরা জানিস? ও জানিস দেখছি। আমি সেটা জেনেই ছুটে গিয়েছিলাম ফারহান আন্টির কাছে, আর গিয়ে শুনতে পেলাম যা চাও তাই পাবে তুমি। কি পাবো? আমার সম্পদ থেকে তুমি তো কিছু পাবেই, দরকার হলে রাহাতের সবকিছু পাবে তুমি। রাহাতের সবকিছু না তুমি অনিমাকে? ও তো একটা বাটপার, লোভের ফাঁদে ফেলে সবকিছু করিয়ে নেওয়া যায় বলে আমি ওকে সাথে নিয়েছি। বড়পা, এই হলো খারাপ কাজের পরিণতি। তোমার না কোনো দিনও শিক্ষা হবে না। আমার তো অনেক উপকার করেছে তুমি বড়পা, এখন শেষ একটা উপকার করবে? একটা কলম দাও আমাকে। কলম? ডিভোর্স লেটার। এই লেটার সাইন করতে তো কলম লাগবেই। কি বলছিস ভাই? আমি তো সত্যি বলে দিয়েছি, তারপর তো তোকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। সত্যিটা তো আমি আগে থেকে জানতাম বড়, তুমি না হলে ফারিয়া, না হলে অন্য কেউ, কিন্তু যে জানতো না সে তো আমাকে এখনো কোনো কিছু বললো না। রাহাত, আমি ব্যাস, আমার রুমে বেশ ভালো একটা কলম আছে, খুব দামি, ঠিক তোমার এই লেটারটার মতো। সে কলমটা দিয়েই না হয় এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি? কেন যাচ্ছ না ওর পেছনে? যাও রানু, ওর কাছে যাও, তাড়াতাড়ি যাও। এতটাই অভিমান হয়েছে আমার উপর? ওটা আমাকে দাও। ওটা আমাকে দাও বলছি। আমি সাইন করার পরে তুমি এটা পাবে। আমি তখন কিছু বলিনি, কারণ তোমাকে কিছু বলার মতো ভাষা আমার কাছে ছিল না রাহাত। তোমার চোখে চোখ রেখে তাকানোর সাহস এখন আমার হচ্ছে না। আমি কেন এত বোকা? কেন এত বোকা আমি? কেন 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 আমি জানি না, আমি কেন জানি না, কেন এত বোকা? পাগল হয়ে গেছো নাকি? কি করছো তুমি? কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, বন্তেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি মোদের
সুন্দর কন্যা হেরে। ভুল করেছো তুমি, আর তোমার ভুলের মাসুল দিতে হচ্ছে বেটকে। বেটকে কেন মারছো তুমি? আপনারা যে যেখানে আছেন চলে আসেন। এখনই ফারিয়া আর বাশারের মধ্যে বিয়ের কার্যক্রম শুরু হবে। যাবে না? যাব না, গেলেই তো এখন তোমাকে ছাড়তে হবে। ছাড়বে না? না, কখনো না। কখনো না? কখনো না। কি সাংঘাতিক! আম্মা, আপনি না বললেন ওনাদের দুজনের মধ্যে ডিভোর্স না কি যেন হয়ে যাচ্ছে? সালমা বিবির কাছে তো এমনই হই নাইলাম। রাহাত আব্বু, রানু, রে তোরার মধ্যে কি সব ঠিকঠাক হয়ে গেছে? এ রানু, কত কষ্ট করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কে বলে ভালোবাসা? এই ভালোবাসাই সত্যি কথা বলতে কি যে মান অভিমান থাকবে, ঝগড়াঝাটি থাকবে, আবার সেটা মিটে যাবে, আবার ভালোবাসা থাকবে, এটাই তো ভালো। কি সাংঘাতিক আম্মা, এভাবে হাসছেন কেন? এখানে হাসার কি আছে? আম্মা, এটা কিন্তু একদম ঠিক না। আরে বেটা, এই বয়সে এর ভালোবাসার কথা বললে আজ তো ঠেললে বাইরে হয়। আপনারা বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসলেন যে? না, হচ্ছে কি, সত্যি কথা বলতে কি, আমরা বিয়া বাড়িতে আসছি না, আমরা তো আসলাম বিথির লাশ নিতাম। সালমা বিবি আমারে লইয়া গেল, ওই যে গিয়ে রইলো, কেয়ারও হইতাছি না, তারও হইতাছি না। ফরাদ আব্বু আমরা কইলো যে আপনারা উপরে গিয়ে একটু রেস্ট নেন, আর ওই বিয়ার সাথে হয়ে গেলে পরে নিচে যাবে। তারপরে তো শুরু হইব না খেলা। খেলা? আম্মা, আপনি কোন খেলার কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আম্মা, আমি কিন্তু কুতকুত খেলা খুব ভালো পারদর্শী। একবার হয়েছে কি, আমি যখন ক্লাস করেছিলাম তখনই কুতকুত খেলা আমি ফার্স্ট হয়েছিলাম। এই খেলা না, এটা হলো জব্বর খেলা, মানে বিথির শাশুড়ির খেল খতম। কি সাংঘাতিক খেল খতম? এটা আবার কোন খেলা আম্মা?